এবার কয়েকটি মাসলা বলবো। সর্বপ্রথম একটা আকীদার কথা বলি, যেই আকীদা নিয়ে মানুষকে গুমরাহ করা হয়। কি গুমরাহ করা হয়? বলছে সুন্নিরা নবীকে হাজির নাজির মানে, তো নবী যদি হাজির নাজির হয় তাহলে মেরাজের প্রয়োজন কি পড়লো? হাজির নাজির মানে সব জায়গাতে উপস্থিত, তো নবী ওখানে উপস্থিত থাকতেন যেখানে আল্লাহ আছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর জন্য কি কোনো জায়গা আছে নির্দিষ্ট? কেউ যদি আল্লাহর জন্য জায়গা নির্দিষ্ট করে, ওর ঈমান থাকবে না। লা ইয়াতামাক্কানু ফি মাকান। সারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছে আল্লাহর জন্য কোনো জায়গা নেই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। জায়গা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। আরশ হচ্ছে জায়গা। আরশ যখন ছিল না আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলেন। আরশ ছিল না আল্লাহ ছিল, জান্নাত ছিল না আল্লাহ ছিল। কুল কায়নাতের জায়গা বলতে কিছু কিছু যে বলছি, এই কিছু শব্দটাও ছিল না, তখন আল্লাহ ছিল। এই জন্য আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহকে কোন জায়গাতে না, মাযহাবীদের কুফরি আকীদা হলো তারা আরশকে আল্লাহ পাকের জায়গা মানে, আল্লাহ পাকের ঘর মানে। বলে আরশে একটি চেয়ারের উপরে আল্লাহ পাক বসে আছে, সেখান থেকে দুনিয়ার নিজামকে চালাচ্ছে। তবে পৃথিবীর মুসলমান মনে রাখবেন, ইসলামের আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক। ইসলামের আকীদা হলো আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক, আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। কোন জিনিস আল্লাহকে বিষ্টন করতে পারে না, মহান রব্বুল আলামিন কুল কায়নাতকে বিষ্টন করে আছে। কথা বুঝতে পারলেন তো? এইবার আপনাকে আকীদার কথা বলি। আমরা নবীকে হাজির নাজির মানি। আমাদের কিছু বক্তা বেরিয়েছে, আমার পূর্বে আমার বড় ভাই মুফতি আমজাদ সাহেব বলছিলেন না, এদের একটা হাদিস মুখস্থ করতে পারবে না, আর এক চাচড়া ম্যাচড়া করে বেদ মুখস্থ করবে। বেদের ভাষা বেশি সহজ না আরবি ভাষা বেশি সহজ? জি, আমাদের মাতৃভাষা বাংলা নাকি বলেন? আমরাও আমাদের দেশে যে ভাষা বলি, ওই ভাষাটা হচ্ছে আমাদের 80% বাংলা আর 20% আমাদের বাপ দাদা তৈরি করেছে। বুঝতে পারলেন তো? কমপ্লিট বাংলা নয়। তো এখন তো আমার মাতৃভাষা বাংলা, বাংলা বলা বলে এত অভ্যাস হয়ে গেছে। বাড়িতে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছে একটা চা দেন। আগে বলতো আমাদের ভাষায় চা দাও, আর এখন বলি চা দেন। আগে বলতাম কোনঠে যাবি রে, এখন বলছি কোথায় যাবে। মানে বাংলা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো আমার এলাকাতেও এখন বাংলা চলছে, তো আমারও মাতৃভাষা বাংলা হয়ে গেছে। তো আমার মাতৃভাষা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, সবচাইতে সহজ এবং আসান এবং বিশুদ্ধ ভাষা হচ্ছে আরবি ভাষা। নাকি বলেন? তো বক্তারা আমাদের আরবি কোরআন হাদিস একটাও মুখস্থ করতে পারবে না। বেদ বলেন তো 2 ঘন্টা শুনিয়ে দিবে, 3 ঘন্টা শুনিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, হযরতে ওমর ফারুক নবীর দ্বিতীয় খলিফা একটা পূর্চা পড়ছেন। ওই পূর্চাটা হচ্ছে তাওরীতের পূর্চা, পাঠ করছেন। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আমি তো আসমানি কিতাবই পড়ছি। তাওরীত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূল পাক বলছেন, ওমর আজ যদি মুসা আলাইহিস সালাম চলে আসে তো নিজের কালেমা পাঠ করাবে না, মুসা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পাঠ করব। না তাওরীত চলবে, না জাবুর চলবে, না ইনজিল চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহর আসার পর কিয়ামত পর্যন্ত চলবে তো আল্লাহ পাকের কোরআন চলবে। তো যদি জাবুর ইনজিল আল্লাহর কিতাব আসমানি সেটা যদি না চলে, তার বিধান যদি না চলে, তাহলে বেদ চলবে। জালসার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের বক্তব্য শুনবো, কিন্তু এখন লোক ডাকছে কি যে বেদ সুন্দর পড়ছে, ডাক বেদ শুনবো। তাহলে আপনি যে বেদ শোনার নিয়তে ডাকছেন, তাহলে ইসলামিক ধর্মসভা হবে না হিন্দু ধর্মসভা হবে? কথা বলেন। বেদ পড়ে বক্তব্য দেওয়া শরীয়তে জায়েজ নয়। যে কোনো জায়গা থেকে ফতোয়া নিয়ে আসো, যদি ফতোয়ার বিপক্ষে কোনো মাদ্রাসা নির্ভরযোগ্য আমাদের মুফতি দিয়ে দেয়, আমি তওবা করতে প্রস্তুত আছি। তবে ফতোয়া পড়ে সে ফতোয়া দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এজন্য আমার আবেদন হবে, একজন বক্তাকে শুনছি আমরা সুন্নি নবীকে হাজির নাজির মানি। দক্ষিণ দিনাজপুরে যান, নবী আছেন। মালদাতে যান, নবী আছেন। কলকাতাতে যান, নবী আছেন। হুগলিতে যান, নবী আছেন। ও পাগলা নিজেই জানে না হাজির নাজির কাকে বলে। ও নিজেই জানে না হাজির নাজির কাকে বলে। আপনাকে আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, এই আকীদাটা ভালো করে বুঝেন। লা মাযহাবী বলতে কি চাই যে হাজির নাজির তো আল্লাহ,
প্রথম মনে রাখবেন, আল্লাহকে হাজির নাজির বলা যাবে না। কথা বুঝছেন? আল্লাহকে হাজির নাজির বলা বৈধ নয়। তবে কেউ যদি আল্লাহর দৃষ্টি এবং আল্লাহর সামাতকে হাজির নাজির বলে তাহলে এটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর জাতকে যদি বলে যে আল্লাহ হাজির নাজির সব জায়গাতে আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আল্লাহ সব জায়গাতে আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আল্লাহ আরশে বসে আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ যেমন ছিল তেমনই আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আল্লাহ যেমন আছে তেমন সুন্নিদের আকীদা। কথা বুঝতে পারলেন? এইবার নবী হচ্ছেন হাজির নাজির। আর আমরা ঢাঙ্কার চোটে বলি ভাই হাজির নাজির, আমাদেরকে কোনো ডর খৌফ নাই। তবে মশলাটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, নবী হাজির নাজিরের অর্থ এটা নয় এখানেও নবী এসে উপস্থিত আছেন সহশরীরে, ওখানেও উপস্থিত আছেন, ওখানেও উপস্থিত আছেন। তো নবী যদি হাজির নাজির হয় সব জায়গায়, তাহলে বাথরুমে উপস্থিত আছে। এটা বেদিনরা বলে, লামাযহাবী ওয়াহাবীরা বলে। তো আমাদের তো এটা আকীদাই নাই ভাই, যেখানে নবী এসে বসে আছে। কিছু জাহিল শায়ের ছন্দ পড়ে কি, মুস্তাফা আ রহে হ্যাঁ মাহফিল মে, সুবহানাল্লাহ বলো, মুস্তাফা আ রহে। মনে হচ্ছে ওর বাপ ফোন করে বলেছে আমি আসছি, তুই সুবহানাল্লাহ বলা। এটা নবীর ইচ্ছা। আল্লাহ নবীকে শক্তি দিয়েছে। নবী আমার কোথায় যাবেন না যাবেন নবীর ব্যাপার। আল্লাহ পাওয়ার দিয়েছে, ইন্তিকালের পর নবী মুস্তাফা নিজের রওজা থেকে যেখানে খুশি যেতে পারে, কোনো বাধা নাই। এই দলিল দেব। আগে হাজির নাজির কাকে বলে শুনেন বাবা। হাজির মানে হচ্ছে উপস্থিত, নাজির মানে হচ্ছে দেখা। এই দুটা কথা মনে রাখবেন। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে মাহবুব, আমি তোমাকে শাহিদ বানিয়ে পাঠালাম। শাহিদ, এই শাহিদ শব্দের অর্থ কি? ইমাম রাগিব আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুফরাদাতের মধ্যে লিখতেছে, আশ-শাহিদ মা আল হুজুর, আশ-শাহিদ আল হুজুর মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত থাকা, মুশাহিদা এবং তার সাথে সাথে দেখা, মানে নাজির হওয়া। হাজির হওয়া, নাজির হওয়া, তাকে বলা হয় শাহিদ। শাহিদ মানে হচ্ছে সাক্ষী, আর সাক্ষীর জন্য উপস্থিত থাকাও শর্ত, দেখাও শর্ত। একটু লক্ষ্য করে শুনেন, আমার থেকে 10 হাত দূরে আপনারা বসে আছেন, 15 হাত দূরে কেউ বসে আছে। 15 হাত দূরে আব্দুল্লাহ আব্দুর রহমানকে একটা থাপ্পড় মারল, তো ঝামেলা লেগে গেল। জালসার কমিটি বলছে, এই আব্দুল্লাহ আব্দুর রহমানকে থাপ্পড় মেরেছে, কালকে বিচার হবে, আগে জালসাটা হোক। জালসা হলো কালকে, আমিও আছি। একজন মাওলানা সাহেব যাচ্ছে, সাক্ষী লাগবে। মানে আব্দুল্লাহ বলছে যে আমি আগে মারনি, ও আগে আমাকে মেরেছে। মানে দুটোর মধ্যে ঝামেলা লেগে গেছে। তো সাক্ষী, আর সাক্ষী ছাড়া কাজ হবে না। তো সব জিনিসের সাক্ষী হয় কি হয় না বাবা? জোরে বলেন, হয় কি হয় না? একটু খেয়াল করে বুঝবে। সকালবেলা আপনাদের গ্রামের মুরব্বীরা, মাদ্রাসার কমিটিরা বসেছে, এই আব্দুল্লাহ আব্দুর রহমানকে মেরেছো? বলছে আগে ও আমাকে মেরেছে, আমি যাকে মেরেছি তো দলিল দাও, সাক্ষী দাও, তোমরা কি দেখেছো? একজন ব্যক্তি দাঁড়ালো, বলছে আমি সাক্ষী দেব। কমিটির লোক বলছে তুমি কি উপস্থিত ছিলে? বলছে হ্যাঁ ছিলাম। তুমি কি দেখেছো? বলছে আমি উপস্থিত ছিলাম, তবে চোখে দেখতে পাই না। তার সাক্ষী চলবে? তার সাক্ষী চলবে না। আর একজন ব্যক্তি দাঁড়াচ্ছে, বলছে আমি দেখেছি, তুমি উপস্থিত ছিলে? বলে উপস্থিত ছিলাম না, ক্যামেরাতে দেখেছি। তোরও সাক্ষী চলবে না। আরেকজন ব্যক্তি দাঁড়াচ্ছে, ধরেন আমি দাঁড়িয়ে গেলাম, আমি সাক্ষী দিচ্ছি আব্দুল্লাহ আব্দুর রহমানকে মেরেছে। বলছে আপনি কি দেখেছেন? জি হ্যাঁ আমি দেখেছি, আব্দুল্লাহ আব্দুর রহমানকে থাপ্পড় মেরেছে। আপনি কি উপস্থিত ছিলেন? হ্যাঁ আমি উপস্থিত ছিলাম, আমি মাথার চোখে দেখেছি, আমার সামনে কাণ্ডটা হচ্ছিল। এই পৃথিবীর মানুষ সাক্ষী হওয়ার জন্য উপস্থিত, অর্থাৎ হাজির হওয়া শর্ত, এবং নাজির হওয়া শর্ত। অর্থাৎ উপস্থিতি থাকবে, প্লাস দেখবে, দুটোই লাগবে। লাগবে কি লাগবে না? আরেকজন ব্যক্তি সাক্ষী দিবে, বলছে আমিও সাক্ষী দেবো। কি? বলছে আমি উপস্থিত ছিলাম, আমি দেখতেও পেতাম, কিন্তু আমার ব্রেন কাজ করে না। তোরও সাক্ষী চলবে না। কেন চলবে না? যে আব্দুল্লাহ মেরেছে না, আব্দুল্লাহর বাবা মেরেছে না, আমার চাচা মেরেছে, কেউ মেরেছে অন্য কেউ, আর তুমি অন্য করে নাম বলে ব্রেন কাজ করে না। তো
তো মস্তিষ্কও ঠিক রাখতে হবে, ব্রেনও যেন সহি সালামত কাজ করে। এইবার একটু লক্ষ্য করে শুনেন, আমার থেকে 10 হাত দূরে বা 15 হাত দূরে একজন ব্যক্তিকে মারলো, সকালে আমি সাক্ষী দিচ্ছি, হ্যাঁ আমি উপস্থিত ছিলাম, আমি মাথার চোখে দেখেছি, আমার ব্রেনও ঠিক আছে। আচ্ছা বলেন তো আমার সাক্ষীটা চলবে কি চলবে না? কেন চলবে? আমার 15 হাত দূরে ঘটনা ঘটছে, আমি তো 15 হাত দূরে আছি, কেন আমার সাক্ষী চলবে? এই জন্য চলবে যে 15 হাত দূরে আমি উপস্থিত আছি, 15 হাত দূর পর্যন্ত আমার দৃষ্টি সহি সালামত কাজ করে, আমার ব্রেন সহি সালামত কাজ করে। তাই 15 হাত দূর পর্যন্ত যত দূরে আমার ব্রেন এবং দৃষ্টি সহি সালামত কাজ করবে, তত দূরকার জন্য আমাকে হাজিরও মানা হবে এবং নাজিরও মানা হবে, সাক্ষীও মানা হবে, উপস্থিত মানা হবে, দেখনেওয়ালাও মানা হবে। আছি 15 হাত দূরে, কিন্তু আমার দৃষ্টি সহি সালামত যাচ্ছে, আমার আকল সহি সালামত কাজ করছে, তাই 15 হাত দূর পর্যন্ত আমাকে সাক্ষী হিসেবে মানা হচ্ছে, হাজিরও মানা হচ্ছে, নাজিরও মানা হচ্ছে, উপস্থিত মানা হচ্ছে, দেখনেওয়ালাও মানা হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা আছেন মদিনাতে, সারা পৃথিবী তিনার নজরের সামনে, সারা পৃথিবীকে মুস্তাফা এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। তাই সারা পৃথিবীর জন্য মুস্তাফা হাজির ও নাজির। কথা বুঝতে পারলেন? কোন ভাবে হাজির নাজির? হাজির নাজির অর্থটা আপনারা বুঝতে পারছেন কিনা? একটি হাদিস শুনেন, কিতাবটির নাম সহিহ মুসলিম। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর নবী বলছেন, সম্পূর্ণ জমিনকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। এই পৃথিবীর মানুষ যেমন আমার 15 হাত দূরে, আমাকে হাজির নাজির মানা হলো, আমাকে দেখনেওয়ালা মানা হলো, উপস্থিত মানা হলো, সাক্ষী মানা হলো, যেমন ভাবে আমার ব্রেন এবং দৃষ্টি 15 হাত দূর পর্যন্ত কাজ করে, আমার নবী মুস্তাফার জন্য কুল কায়নাত হাতের থাবার মতো। তাই আমার নবী মুস্তাফা কুল কায়নাতের জন্য হাজির এবং নাজির। বলেন সুবহানাল্লাহ। আছেন মদিনাতে, দৃষ্টি কুল কায়নাতে, আছেন মদিনাতে, ব্রেন কুল কায়নাতে কাজ করে। এই জন্য কুল কায়নাতের জন্য মুস্তাফাকে হাজির এবং নাজির বলা হয়। সুবহানাল্লাহ। কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াকে আমার সামনে গচ্ছিত করে দিয়েছে। আমি দেখছি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে, আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। এই জন্য মুস্তাফা সহজ শরীরে আছেন মদিনা রওজাতে, কুল কায়নাতকে হাতের তালুর নেই দেখতে পাই। তাই নবী মুস্তাফাকে পৃথিবীর জন্য হাজির এবং নাজির বলা হয়। আর কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা প্রত্যেক উম্মতের আমলের গওয়াহি দিবেন। সুবহানাল্লাহ। শুধু আজকের দুনিয়াতে নয়, একটু লক্ষ্য করে শুনেন, উঠান কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আদমকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি স্মরণ করো ওই সময়ের কথা, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, নিশ্চয় আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। কখনকার কথা? যখন আল্লাহ আদমকে তৈরি করতেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে স্মরণ করো। স্মরণ করো কাকে বলা হয়? যেই ব্যক্তি ঘটনা ঘটাকালীন উপস্থিত থাকে। স্মরণ করো কাকে বলা হয়? যেই ব্যক্তি ঘটনা ঘটাকালীন উপস্থিত থাকে। আদমকে সৃষ্টির কথাবার্তা চলছে, আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করো। চলে আসেন আসহাবে ফিলের ঘটনা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনা আমার নবীর জন্মের পূর্বে ঘটেছে। আর আল্লাহ পাক নবী পাকের প্রতি কুরআন অবতীর্ণ করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল।
এ মাহবুব আপনি কি দেখেননি, তুমি কি দেখোনি, এই কথা কাকে বলা হবে? যেই ব্যক্তি ঘটনা দেখবে। এই জন্য পৃথিবীর মুসলমান আদমের সৃষ্টির আলোচনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের কাস্তির ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখতেছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন। মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন। আবাবিলের ঘটনা মুস্তাফা নূর হয়ে দেখেছিলেন। তাই আল্লাহ পাক ওই ঘটনাগুলি স্মরণ করার কথা বলেছেন। এই জন্য বলেছেন যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ঘটনা দেখিয়েছেন এবং শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাককে কি বলা হয়? হাজির ও নাজির। ইমাম ইবনে কাসির একটি কিতাব লিখেছেন কাসাসুল আম্বিয়া। সেই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুসা নবীর উম্মতকে ডাকবেন। ডাকার পরে বলবেন, এই মুসা নবীর উম্মত তোমরা বলো আমার মুসা আলাইহিস সালাম তোমাদের পর্যন্ত আমার পয়গাম পৌঁছালছে কি পৌঁছায়নি? তো মুসা নবীর উম্মত বলবে পৌঁছায়নি। কি বলবে? পৌঁছায়নি। কিয়ামতের ময়দানে তখন আল্লাহ পাক আমাদের নবীকে ডাকবেন, বলবেন হে আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলো যে আমার নবী ঈসা আমি আল্লাহর পয়গাম তার উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছি কি দেইনি? আমার নবী বলবেন আল্লাহ অবশ্যই পৌঁছে দিয়েছে। তখন মুসা নবীর ঈসা আলাইহিস সালামের উম্মতেরা চুপচাপ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। কারণ ঈসা আলাইহিস সালামের উম্মত তো জানে যে আমাদের যুগে কি ঘটেছে মুস্তাফা সেটাও দেখেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাজির নাজির কেন বলা হয় আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? নবী এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন, এটা হাজির নাজির অর্থ নয়। নবী আছেন মদিনাতে, পৃথিবীর তিনার নজরের সামনে, তাই নবী পাককে হাজির নাজির বলে। কেউ যদি বলে হাজির মানে উপস্থিত হওয়া শর্ত, আরে পাগলা যেমন আমি 15 হাত দূর থেকে দেখতে পাচ্ছি, 15 হাত দূরে উপস্থিত আছি, 15 হাত পর্যন্ত আমাকে হাজির নাজির বলা হচ্ছে। তো নবীর জন্য তো দুনিয়াটা 15 হাতও নয়, হাতের তালুর মতো, হাতের তালুর মতো। তাই নবী মুস্তাফা সমস্ত জমিনের জন্য হাজির এবং নাজির। কথা বুঝেছে? দ্বিতীয় নাম্বার চলে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এখানে উপস্থিত আছে। এটা আমি বলতে পারবো না নবী এখানে উপস্থিত আছে, আপনি বলতে পারবেন না নবী ওখানে উপস্থিত আছে। তবে হ্যাঁ, ইসলামের আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, আমাদের নবীও জিন্দা। আমার নবী যদি চান কোন উম্মতের তাকদীরকে চমকিতে চান, মুস্তাফা নিজের কবর থেকে বেরিয়ে ওই উম্মতের বাড়ি পর্যন্ত আসতে পারে। এটা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? জোরে বলে।